গত কয়েকদিন ধরে সীমান্তে কাঁটা তারের বেড়া দিতে চায় বিএসএফ, কিন্তু বিজিবি বারবার বাধা দেওয়ার অভিযোগ। আর আজকে তা নিয়েই পেট্রাপোল বেনাপোল সীমান্তে বিজিবি বিএসএফ বৈঠক ছিল, সেই বৈঠক শেষ হয়েছে। সেই বৈঠক থেকে কি উঠে এলো, পেট্রাপোল বেনাপোল সীমান্তে যে বৈঠক, সেই বৈঠক থেকে কি উঠে এলো তা সরাসরি চলে যাব প্রতিনিধি অনিরুদ্ধর কাছে। অনিরুদ্ধ, বিজিবি বাধা দিচ্ছিল, কেন বাধা দিচ্ছিল? আমাদেরই জমিতে ফেন্সিং হচ্ছে, তার কি কোনো রকম সমাধান হলো? একদমই অনিন্দ, তোমাকে জানিয়ে রাখি যে সাম্প্রতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থাৎ ভারতের তরফ থেকে বিএসএফ এর তরফ থেকে মালদাতে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়ার সময় বাধা দেয় বাংলাদেশের তরফ থেকে, এবং অন্যদিকে বাগদা সীমান্তেও দেখা গেছে সেখানে কোদালিয়া নদীর 5 কিলোমিটার তারা পুনরুদ্ধার করেছে, তেমনই একটি দাবি করেছিল বিজিবির পক্ষ থেকে। তাই নিয়েই বলা যেতে পারে আজকে পেট্রাপোল সীমান্তে এমনিতেই প্রতি মাসেই এরকম রুটিন বৈঠক হয়ে থাকে বিএসএফ এবং বিজিবির মধ্যে, কিন্তু আজকের এই বৈঠক যথেষ্ট রকম তাৎপর্যপূর্ণ। তার কারণ এটাই যে মালদা এবং উত্তর 24 পরগনার বাগদার যে ঘটনা ঘটেছে, বিজিবির সঙ্গে আজকে বিএসএফ এর বৈঠক হয় এবং সেখানে সকাল 11টা নাগাদ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের বিএসএফ এর আইজি এবং বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা বাংলাদেশের উদ্দেশ্যে যায়। পেট্রাপোল সীমান্ত দিয়ে বেনাপোলে গিয়ে তাদের মধ্যে বৈঠক হয় দুই দেশের সেনাকর্তাদের মধ্যে, এবং সেই বৈঠক প্রায় দীর্ঘক্ষণ চলে। 3 ঘন্টা বৈঠকের চলবার পরে 1:55 নাগাদ আবার বিএসএফ এর আধিকারিকরা পেট্রাপোল সীমান্ত দিয়ে বেনাপোল থেকে পেট্রাপোলে ফিরে আসে, এবং ফেরার সময় দেখা যায় যে দুই দেশের সেনাদের মধ্যে যে সৌভ্রাতৃত্ব ছিল বা তাদেরকে করমর্দনের মাধ্যমে দেখা যায় নিজেদের মধ্যে সৌজন্য বিনিময় করে। 0 পয়েন্টে বিডিআর কিন্তু কি বেরিয়ে এলো এখনো পর্যন্ত জানা যাচ্ছে? সৌজন্য বিনিময় দেখিয়ে সেখানে ছাড়া হয়। এখনো পর্যন্ত বিএসএফ এর আইজি বা বিএসএফ এর উচ্চপদস্থ কর্তারা মুখ খোলেনি, কিন্তু এই বৈঠক থেকে কি নির্যাস বেরিয়ে আসে সেই দিকে কিন্তু আমরা আমরাও তাকিয়ে রয়েছি কি নির্যাস বেরিয়ে আসে। আগামী দিনে ফেন্সিং এ উস্কানি, উত্তেজনা, এই রকম পরিস্থিতিতে কি করে বিজিবি বাধা দেয় কিনা সেই দিকেও আমাদের নজর থাকবে।